শাহজালাল সাহেবে বুঝাইয়া যখন মারলা না, ও মাটিও গুণ দিসলা দিয়া কইলা ওগুন রাখিও, আর যেন গিয়ালে বুঝবাইবা দেখিও আখতা খুলিয়া ওগুন তোর কালারে আর মাটির কালারে সেন্ট যদি সমান হয়ে যায় ওখান জায়গা। শাহজালাল সাহেব সবর করিয়া ওখান থাকি রওনা দিয়া আর সুরমা নদী অতিক্রম করিয়া মুসল্লা বিছাইয়া বাংলাদেশ যেই জায়গা আছে এখন শাহজালাল সাহেব যেন আসুন সেই জায়গার মধ্যে যাওয়ার পরে সেই পীর সাহেব সঙ্গে আসলে একজন বাচ্চার ছেলে এন সাধারণ মানুষ এন কইলা হুজুর সেই জায়গার মাটির কালার আর সেন্টে সমান। কইলা বাবারে ও জায়গা হইল আমার গন্তব্যস্থান, আর এই পীর সাহেবের নাম হইল চাষনিভীর। এখন দেখো কোয়া বালা মানুষের ওসিলা লইলে দোয়া কবুল হয়। সে কইছেন আল্লাহর রাতে কোরআন আল কারিম আল্লাহ জানাইছেন ওসিলা দরিয় নবী, ওসিলা দরিয় আউলিয়া কেরামগলর এর লাগি ওসিলা দরিয়, কিন্তু আল্লাহর মায়ের বন্দারে আউলিয়া কেরামগলর রোজা শরীফের মধ্যে গেলে কবরও গেলে শ্রদ্ধা না। আমরার মানুষে শ্রদ্ধা দেননি সাবকল, জি না শ্রদ্ধা দেননি। শ্রদ্ধার লাগি শর্ত হইল 8টা হাড্ডি হইতো, কপাল নাক দয় আটু দয় আর বুড়িটি ইগুন লাগানি লাগবো ফর্দ। 8টা হাড্ডি একটা উঠি গেলে ওইব, 7টা 6টা হইলে নমাজ হইতো না, 7টা লাগে। আল্লাহর মায়ের বন্দে গান এর লাগি যদি কোনো মানুষে ইনো গিয়া যদি বেহা ওইয়াও যদি সালাম দে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ জায়েজ আছে, অসুবিধা নাই, ইগু শ্রদ্ধা হইতো না। কিন্তু দেখো আদব আমরা বজায় রাখতাম। সবচেয়ে বালা হইল আদব হইল আপনি গিয়া আগলস দাঁড়াইয়া সালাম দেখা আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আল্লাহর বন্দারে চুমা আপনার জীবনে জানে হয় ওলা 3টা আঙ্গুইলা নিয়ে আপনি খফালো না, ওলা আপনি ঠোঁটোর মধ্যে লাগাইয়া চুমা খাকুয়া বালা মানুষ আল্লাহর মাহবুব। নতুবা আপনি দাঁড়াইয়া সালাম দেখবা আল্লাহর কালাম তাকে তিলাওয়াত করবা, আপনার পীর মুর্শিদ কোয়া সৈয়দ সাহেব কোয়া আল্লাহর কোন আতাউল্লাহ সাহেব কোয়া ওলা যে কোনো বুজুর্গানের দিন হইলে তারার খেদমতের মধ্যে গিয়ে আপনি জিয়ারত করিও। কেননা হাদিস শরীফের মধ্যে আইছে ইন্দা যিকরি সালিহিন তানজিলুর রাহমা, যেন আল্লাহর ওলি হল তখন আল্লাহর যাতে সেই জায়গার মধ্যে রহমত অবতরণ করেন। সুবহানাল্লাহ। এর লাগে বন্দারে সামান্য আপনার তোর সামনে হযরত শাহজালাল সাহেব মজরুদে মনি শাহজালাল সাহেব নাম শুনছেননি সাহেব কোন শাহজালাল সাহেব আপনারা দেখলানি? জি না, আমরাও তো দেখছি না, কিন্তু মায়া আসেনি আমরা শাহজালাল সাহেবের লগে মায়া আসেনি? আল্লাহর মায়ার বন্দেগান শাহজালাল সাহেবের লগে আমরা সারার মায়া আছে। আল্লাহ জীবনে তোমার মায়ার অলি শাহজালাল মজরুদে মনির জিয়ারত আমরা সারারে নসিব করিও হোক আমিন। দেখো আল্লাহর মায়ার বন্দেগান শাহজালাল মজরুদে মনি রহমতুল্লাহি তাআলা আলাইহির বাবা হইলা শেখ মাহমুদ, বাড়ি হইল মক্কা শরীফ, কুরাইশি মানুষ। শাহজালাল সাহেবের বাবা শেখ মাহমুদ হিজরত করিয়া আই গেছেন এমন দেশের কিনারাতে একটা জায়গা হইল খুনিয়া। সেই জায়গার মধ্যে আয়া ঘর দরজা বানাইলা, বাড়ি ঘর বানাইলা, বিয়া শাদী করলা, দীর্ঘ জীবন গেল, কোনো আওলাদ নাই। আল্লাহর কাছে দোয়া করলা রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার একজন এক সন্তান দান করো। আল্লাহর রাতে দোয়া কবুল করলা, দীর্ঘ জীবন ভরে স্বামী স্ত্রীর মধ্যে দয়াল রব্বুল আলামিন একজন সন্তান দিলা। অত সুন্দর সন্তানের চেহারা দেখিয়া শেখ মাহমুদে নিজে নাম রাখলা জলালউদ্দিন। জলালউদ্দিন সামান্য যখন বড় হইলা 3 মাস 21 দিন যখন হইছে, মা জননী জন্ম দেওয়ার পরে 3 মাস 21 দিন হওয়ার পরে শাহজালাল সাহেবের আম্মা জননী যান, মা জননী যান, তান হঠাৎ পেটর মাঝে একটা বেদনায় ধরছে। এমন বেদনায় ধরল ঔষধ গুলা খাবাইলা, কোনো পরিবর্তন হয় না। শেখ মাহমুদ রে জানাইলা স্বামী আমার জীবনের মনে হয় অন্তিম সময় গুলা হয়ে গেছে, জমিনও আমি আর থাকতাম নাই। স্বামী সারা জীবনে আল্লাহ একটা সন্তান যখন দান করলা, অত সুন্দর জলালউদ্দিনের চেহারা দেখলে মন গুলা মগ্ন হয়ে যায়। স্বামীর কদমের মধ্যে হাত লাগাইয়া কদম বুসি দিলা, কদম বুসা দিলা, চুমা দিলা, দিয়া কইলা স্বামী যদি আমি বিদায় হই যাই, মারা যাই যদি জমিনও থাকি না, আমরা সন্তানের খেদমত করিও। আমার বিশ্বাস আমরা সন্তান জীবনে জমিনের বালা একজন বড় মানুষ হইবা। সুবহানাল্লাহ। মায় দোয়া দিছেন। সামান্য সময় পরে শেখ মাহমুদের পরিবার শাহজালাল সাহেবের আম্মা জননী মারা গেলা। কতদিনে বলে 3 মাস 21 দিনও 3.5 মাস হলান। মা জননী মারা গেছেন, বাবাই খেদমত করলা শেখ মাহমুদে। আল্লাহর মায়ার বন্দেগান সামান্য দিন যখন গেল, মাত্র বয়স 5 বছর।
শেখ মাহমুদ জাইন এন ইসলামিক যুদ্ধ করনেওয়ালা অর্থাৎ ইসলামিক সংগ্রাম করনেওয়ালা ইসলামিক নিয়ম কানুন গুলা যেটা ওটা তার জানা আসলো জ্ঞানী মানুষ আসলা শিক্ষিত মানুষ আসলা ইসলামিক কর্মর লাগি তানে সবসময় চিঠি দেব হইতো শেখ মাহমুদুর পরিবার মারা যাওয়ার পরে শাহজালাল সাবর মা মারা যাওয়ার পরে তাইনার বেশি বার্তা দিতা না হঠাৎ বারবার যখন ইসলামিক পক্ষ থাকিয়া ইসলামিক কান্ডেশন থাকি যখন চিঠি পত্র গুলা আইলো দাওয়াতরে কবুল করলা কইলা আমি যাইমুগি ছেলের বয়স মাত্র 5 বছর বাড়ি থাকি যাইতে গিয়া সন্তানটি ঘরের মধ্যে রাখিয়া জলালউদ্দিনও চাইছেন লগে যাইতা পেশানির মধ্যে চুমা দিলা কইলা বাবা জলালউদ্দিন তুমি আমার সঙ্গে যাইতে পারতাই নাই বাবা যাইয়ার আবার আল্লাহর হুকুম হইলে বাবা ঘুরিয়া বাড়ি যাইমু বাবার কদম হাত দিয়া কান্দন আরম্ভ করলা গলাত ধরিয়া কান্দিলা কইলা বাবা তুমি আমারে ভালাইয়া যাইও না কইলা বাবা জলাল আমি তোমার লাগি দোয়া করমু বাবা আর আবার আমি ঘুরিয়া আইমু বাবা যাইয়ার গিয়া ইসলামর কামল লাগি দিনর কামল লাগি দিনে ইসলামর লাগি তোমার বাবা যাইয়ার গিয়া শেখ মাহমুদ যখন রানা দিয়া গেছেন গিয়া আল্লাহর মায়ার বন্দেগান শেখ মাহমুদ গেছেন ইসলামিক কামল লাগি যাওয়ার পরে আল্লাহর হুকুম হইল ইসলামিক যুদ্ধ গুলা হইল সেই যুদ্ধের মাঝে শেখ মাহমুদ রহমতুল্লাহি তাআলা আলাইহি শাহাদাত বরণ করিলাইলা সব মানুষ বাড়িত কুরিয়া আইলা শাহজালাল সাহেব কিন্তু ইবাই দিয়ে এতিম ইবাই বাবা মারা গেলা এতিম হই গেলা 5 বছরও ইবাই দি 3.5 মাসও মা জননী নাই ঘরের মধ্যে আর কোনো ভাইও নাই বইনও নাই একা অবস্থাতে ঘরের মধ্যে আসুন বাবার অপেক্ষা কতরা সামান্য দিন যাওয়ার পরে মানতে যখন খবর লাগাইলা শেখ মাহমুদ খানে ঘুরিয়া আইলা না খবর আইলো তাই তো শহীদ হয়ে গেছেন তান শিশু অত সুন্দর সন্তান জলালউদ্দিন দিয়ে মানছে লালন পালন আরম্ভ করলা তান একজন মামা ছিল যেনর নাম আসলো আহমদ কবির জানতান পীর ও মুর্শিদ আহমদ কবির রহমতুল্লাহি তাআলা আলাইহি খবর ভাইলা বনি জামাই মারা গেছেন শেখ মাহমুদ বইন্ডে দেখা তাইলা আয়া খবর শুনলা বইন মারা গেছেন ইতা তো তখন মোবাইলের যুগ আসলো না সিটির যুগ আসলো না দূরই জায়গা আসলো অতিক্রমে খবর পৌঁছানি গেছে না আল্লাহর মায়ার বন্দেগান তখন আয়া দেখলা ঘরের মাঝে একটা বাইকনা অত সুন্দর চেহারাওয়ালা আর বনি জামাই মারা গেছেন বইন মারা গেছেন জমিনও খেও নাই আহমদ কবির রাইন তাইন উচ্চ পর্যায়ের একজন বুজুর্গ আসলা ওলা বেশি জ্ঞানী আসলা মানছে তান কাছে গিয়া শরীয়তের ইলম গুলা আমার ইবতের ইলম গুলা শিক্ষা অর্জন করত এর লাগে মানছে তানে বড় দাম দিতা তাজিম করতা আহমদ কবির আওয়ার পরে কইলা আমার বাইকনারে লইয়া যাইতাম গি কুনিয়ার সম্মান চা আপত্তি দিলা কইলা হুজুর আপনি জলালউদ্দিন নেন না জানি আমরা তান লালন পালন করমু খেদমত করমু জলাল তো সুন্দর চেহারাওয়ালা যেই জলাল সামান্য দিনে বেশি ভর্তা বারণ চেহারা বড় সুন্দর আমরার বিশ্বাস সেই জলাল বড় হওয়ার পরে বালা একজন মানুষ হইবা এর লাগি জলাল রে আমরা সারায় খেদমত করমু অনতা হকওয়া আহমদ কবিরে ওয়াদা দিলা কইলা বাইকনারে লইয়া যাই গিয়া সামান্য দিন পরে আমার বাড়ি ঘর সমস্ত ছাড়িয়া কুনিয়া দেশ আইমু আয়া তোমার তান্ডে পড়াশোনা করাইমু বাইকনারে পড়াইমু ওলা আহমদ কবির কিছুদিনের ভিতরে কুনিয়া তাইলা আয়া সেই জায়গার মধ্যে বসতি আরম্ভ করলা জলালউদ্দিন তাবরে যখন পড়ানি আরম্ভ করলা 1 বছর 2 বছর গেল 16 বছর যখন হইল জলালউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি 16 বছর বয়সে ইলমে শরীয়তের শিক্ষা যেগুলা আসলো শরীয়তের জ্ঞান যেগুলা আসলো ইলমে তাফসীর হাদিস ফিকহ উসুল মন্তিক ফিকহর জ্ঞানগুলা ইলমে হাদিসের জ্ঞানগুলা যেটা আসলো পরিপূর্ণভাবে যখন করিলাইলা জলালউদ্দিন মজরুদে মনি রহমতুল্লাহি তাআলা আলাইহির ওয়ালা দেন শক্তি আসলো উস্তাদে কোনো জিনিস খাওয়ার পরে 2 বার খাওয়া লাগতো না লগে লগে হিকিলাইতা সুবহানাল্লাহ আহমদ কবির সাহেব বড় খুশ হইলা বাইকনা বড় ভাগ্যবান সেই বাইকনার তলে খেদমত করলে বাইকনা জীবনে বড় বালা একজন মানুষ হইবা আহমদ কবির রহমতুল্লাহি তাআলা আলাইহি তানে পড়াইলা 16 বছর যখন অতিক্রম হইল 16 বছর যখন গেল যাওয়ার পরে যখন জানাইলা বাইকনারে পড়াশোনা তো তোমার শেষ হইল মামার ঘরে তখন একদিন জানাইলা মামা আমার এত পড়াশোনা করাইলাই কিন্তু আমার মনে ইচ্ছা জাগে আসলি পড়া যেগুলা এখনো পর্যন্ত মনে হয় আমি পড়েছি না সুবহানাল্লাহ ই পড়া কিতাবুল ইলমে মারিফত
শরীয়তর ইলম পরিপূর্ণ হওয়ার পরে ইলমে মারিফতর প্রতি তার মনের মধ্যে একটা ইচ্ছা জাগিল, মনের ভাব আইল। মামা শিক্ষা দিলা, মারিফতর সবক যখন দিলা তখন আস্তে আস্তে পরিবর্তন ঘটলো। ইলমে মারিফতর সবক দিলে বলা সামান্য দিলে বেশ তান শিখিলাইন। কইলা তুমিও অজিবা পড়িও, দেখা যায় গু মুখস্থ। তাই যতবার কইছেন ততবার আদায় করি, আরো কিছু ফাজিল পড়েন। ইলা যদি কোনো পীর সাহেবের মুরিদ সাহেবে কইন তুমি দুরুদ 200 বার পড়িও দাইমি, আপনি দাইমি অবস্থায় যদি করিয়া আল্লাহর বন্দা আদায় করতে পারেন, পীর সাহেবর দিল একটা গোয়াইব, বিশ্বাস হইব তোমার সবক পরিবর্তন করবা। এর লাগিয়া যারা জীবনে বয়ত হইবাই, পীরতাবর হাতের মধ্যে দুনিয়া বয়ত গ্রহণ করার পরে সবকগুলা অবশ্য আদায় করুন, জানি জীবনে আপনার পরিবর্তন আসবো। জীবনে যেমনে বয়ত আইসো, বছরে একবার সাহেবর বাড়ি যাও, কোনো সবকগুলা আদায় করা নাই। সবক আদায় না করলে তোমার জীবনে পরিবর্তন আসতো নাই। এর লাগি শাহজালাল মজররদে মনি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে তান মামা উস্তাদ এবং পীর মুর্শিদ আহমদ কবির রহমতুল্লাহি তাআলা আলাইহি ইলমে মারিফতর সবক যখন দিলা, দেখলা বাইনা বড় ফার্স্ট ক্লাস। যেটা শিক্ষা দেন সবরে তাই না কর্ষণ করুন, সব আয়ত্তে করুন। শিক্ষার জীবন ইলমে মারিফত যখন পরিপূর্ণ করিলাইলা, মারিফতর যখন বাহরুল উলুম হই গেলা, সব ইলমে মারিফত গুলা শিক্ষা দিলা। শাহজালাল মজররদে মুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি মামার ঘর থাকুন, মামার খেদমত করুন। শাহজালাল সাহেবে মনে মনে চিন্তা কতরা, আমার বাইকনা তো উচ্চ পর্যায়ের একজন বুজুর্গ, কোন জায়গার মধ্যে দিতাম ইসলামের খেদমতের লাগি, মনে মনে চিন্তা কতরা। একদিন শাহজালাল সাহেব ঘুমাইছেন, স্বপ্ন যুগে স্বপ্ন অবস্থায় আল্লাহর নবীর দিদার নসিব হইছে। নবিয়ে দেখা দিয়া জানাইলা, শাহজালাল ও শাহজালাল, আমি নবিয়ে তোমারে কবুল করলাম, তোমার জীবনের মুসাদা মুরাকাবা করিয়া তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছিলাই। আমি নবীর দয়া তোমার উপরে আছে শাহজালাল রে। ইসলামের আমি নবীর কলিমার দাওয়াত এখন পর্যন্ত হিন্দুস্তানের জমিনে কিছু জায়গার মধ্যে পৌঁছে জানা। আমি আমার পক্ষ থাকি নির্ধারিত করিয়া দিলাম, হিন্দুস্তানের জমিনের মধ্যে যাও, যেন কলিমার দাওয়াত পৌঁছিছে না সেই জায়গার মধ্যে গিয়া কলিমার দাওয়াত পৌঁছাইও। সুবহানাল্লাহ। স্বপ্ন থেকে উঠিলা, উঠিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া, তাহাজ্জুদের নামাজ পড়িয়া জিকির আজকার করিয়া রাত যখন ফুয়াইল, পীর মুর্শিদ আহমদ কবিরের কাছে গেলা, গিয়া কইলা, হুজুর গত রাত আমি স্বপ্নে দেখলাম নবী আমারে নির্দেশ দিলা হিন্দুস্তানের জমিনের মধ্যে যাইতাম ইসলামের প্রচারর লাগি। আহমদ কবিরের চক্কর জল চাড়িয়া জানাইলা, বাইগনা আমি তোমার জীবনে অত বেশি অগ্রসর করলাম, আমার মনে মনেও ই কথা ছিল তোমারে কোন জায়গার মধ্যে দিতাম, কিন্তু খুশ নসিব আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে নির্ধারিত হল্লা। তুমি হিন্দুস্তানের জমিন নবীর উম্মত হলে কোনো আসুন, যারা ইসলামের গন্ধ পাইছেন না, ইসলামের কলিমার দাওয়াত পৌঁছিছে না, তুমি সেই জায়গার মধ্যে যাও। কিন্তু সেই জায়গা বড় দূরই, আমিও পুরাপুরি চিনি না, তবে আমি শুনছি ইকান থাকি বহুত দূরে পূর্ব দিকে হইল হিন্দুস্তান। হইলা আমি যাইতাম কিলা ই কথা ভরে কইয়ার। দেখো আল্লাহর মায়ার বন্দেগান শাহজালাল মজররদে মনি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন পুরাপুরি বুজুর্গ আই গেল, আল্লাহর মায়ার ওলিরে যখন আল্লাহর রাতে কামালতে দিলাইলা, ইলমে শরীয়ত মারিফতের কামা হক্কাহু যখন ইলম গুলা আসিল হইল, একদিন একটা আওরের মধ্যে গেছন, যে ভূতে রন করে আটুত চিন মিলে মানুষে কইনি আটার বঙ্গি দেরিয়া হগেট মারতন না বুঝা যায়নি। রেল স্টেশনও গ্যাস দিয়ে খান্দাতে খালি ফাতারে ছায়ার ওতা ওতা করে মানুষের উদ্বাই এখন চূড়া হকেট মারতায় ডাল লইছে, মানুষ খুব শিয়ার উদ্বাই নানি। খারাপ মানুষ দেখলে বোঝা যায়, মধুরি গাঞ্জুরি চোখ লাল, বাজারে দিয়ে আটের ওতা ওতা করে চোখ গুড়ার বুধবাই বা খাই লিছে সর্বতে আজ বাপ বালা না বা তোয়াই এলার হররে বো জাফটা মারি একটা দরিয়া হইসা নিব কি দোকানও আইয়া বইছে হইয়া গরম গরম মাতের কইতা দোকানের দরজা আজাইলা জাফটা মারি বিস্কুট লইয়া যাইব কি মত খাইছে তখন নানি মানুষ। খারাপ মানুষের পরিচয় মিলে, বালা মানুষের পরিচয় মিলে রে ভাই। মানুষ বালা হইলে আলামত হইল ছোট থাকি, এর লাগি সরু থাকি বালা হইল। সারা জীবন কমিন্দি করছো, গালিয়াইছো, খন্টি মারি ঘুরিছো, আখটাও ভাগলি লাগাইয়া আর উদান্ডি সাপ বাড়িতে আইয়া ভাগলি লাগাইয়া করায় সাহেবে খিলাফতি গত রাত 12:30টায় দিছ। দোলগামর মানুষে ফির মানবানি মাথো না কেন মানবানি বা উঠা আর বা উঠা
কিওর নমাজ আর কিওর কিতা ঘুরিল আর খাইল বুঝেন উদান দিতে আমার কাছে বই খিলাবতি তোরে গিলা দিবা এটা বলা সুদানি বলি জিও রে বাবাই কোনো মানুষ নাই খালি সাহেব আর আমি আর নিয়া কইছেন বাবা আমি তোমার ইজাজত দিলাম রে আর দলগামর মানুষরে তুমি আর চাইবা আমি আর ইবা যাইতাম না মানুষে বাউঠা গল্লা দি ডান্ডা লাগাইবা আল্লামত থাকতো ছোট থাকতে অনেক এর লাগি ছোটবেলা তাকিয়া বালা হইও জীবনে বালা হইতে হইলে ছোটবেলা তাকে হওয়া লাগবো শাহজালাল সাহেব ছোটবেলা তাকিয়া এখানে বড় পছন্দ করতা একলা নিরাই নির্জনে থাকতা একলা জীবনে তাকিও কম মাতিও আল্লাহ কোরআন আল কারিমের মধ্যে জানাইত্রা আমরা খান্দিতাম বেশি আর আসিতাম কম আমরা আসি বেশি খান্দি কমলানি এক মাস তোকে কোয়া এক রাত 1 মিনিটের খান্দন নাই কিন্তু হিসাব লাগাইলে দেখবা প্রত্যেক রোজ 1 ঘন্টার ঘুরে খালি মেলাই আমরা খিলখিলাইয়া আসি আল্লাহ কইত্রা খান্দিও বেশি এর লাগি বন্দারে রাত নিরাই নির্জনে একা অবস্থায় কিছু খান্দা খান্দি করিও খান্দন আয়নাতে খান্দনের ভাবনা করিও আল্লাহর দাতে মন দয়ার রহমাতুল্লিল আলামিন নবীর দয়া যেদিন তোমার উপরে হইব আল্লাহর মায়ার বন্দেগান নবী যেদিন দয়াময় হইবা তোমার উপরে তোমার জীবন আল্লাহর দাতে পরিবর্তন করে দিলাইবা সুবহানাল্লাহ এর লাগি আল্লাহর মায়ার বন্দেগান বিশেষ করিয়া দেখো কোয়া শাহজালাল সাহেব একটা আওরের মধ্যে এলাকার মধ্যে গেলা একা অবস্থায় সেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই ছোটবেলা তাকিয়া খেলাধুলারে না পছন্দ করতা মানুষের সঙ্গে থাকতা না এখারে তান পছন্দ করতা একটা আওরের মাঝে গেছন তখন তান কামালতি পুরাপুরি ইলমে শরীয়ত মারিফত গুলা যখন অর্জন করিলাইলা পীর মুর্শিদ আহমদ কবির রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছ তাকিয়া তখন আল্লাহর মায়ার বন্দেগান সেই জায়গার মধ্যে যাওয়ার পরে গায়েব থেকে একটা আওয়াজ আইলো শাহজালাল তুমি কেন দাঁড়াও আওয়াজ ভাইয়া শরীরের রুম খাড়া হয়ে গেল গায়েব থেকে আওয়াজ আইলো জঙ্গলের কিনারাত বাবা শাহজালাল তুমি কেন সামান্য দাঁড়াও কিছু সময় চাইলা জঙ্গলে দি ছায়া দেখলা কত সুন্দর চেহারাওয়ালা সফেদ দাড়িওয়ালা একজন ব্যক্তি দেখতে চেহারার মধ্যে নূরে জলমাল করে শাহজালাল সাবর কিনারার মধ্যে আইলা আয়া কইলা শাহজালাল তুমি আ করো শাহজালাল সাবে যখন আ করলা তান মুখর লভ বুঝুননি লভ রে তান মুখের মধ্যে দিলা কইলা শাহজালাল আজ তাকিয়া তোমার কোনো জিনিসের আর প্রয়োজন নাই শাহজালাল রে আমি তোমার আশীর্বাদ দিলাম দোয়া দিলাম আমার নবী তোমার উপরে রাজি আছেন ইসলামের খামগুলারে জমিনের মধ্যে করিও শাহজালাল কোন জায়গার মধ্যে আটকিতায় নাই যে তা চাইবাই আল্লাহর দাতে তোমারে দিবা সুবহানাল্লাহ যাইতে কইলা শাহজালাল আমারে পরিচয় চিনবাইছনি বলে জিনা হুজুর আপনাকে সামান্য পরিচয় দিয়া দেখবা বলে আমি আর কেউ নাই আমি হইলাম হযরতে খিজির আলাইহিস সালাম সুবহানাল্লাহ খিজির আলাইহিস সালামের দোয়া লইলা মুখের লোহাপরে যখন তার মুখের মধ্যে ফুরাইলা বালা মান্ত্রর দোয়া লইলে জীবনে পরিবর্তন হইব এর লাগি খমিন দল্লক লইও না হাসরের ময়দানও এর লাগি জেসা সাহেবর কাছে বয় তুইতেন যদি আল্লাহর ইলা কোন সাহেব লঙ্গল লাগাইল তালা বাবা আছে না খাসি বাবা কত জাত বাবা ও লাখ টাকা দেখা যায় বেতালা বাবার লোক ধরলে বাইরে হাসরের ময়দানও সেই বাবার ঘরে তোমার হাসর হইব বাবা হাসরের ময়দানও তালা খুলিয়া কইব বাইরে আমার তালার চাবি সারা খুলিয়ে চাই আমার উপায় নাই দৌড়া তুই না কোনো ভাই এর লাগি সিলসিলা দেখিয়া বয় তৈও কামিল তরিকার কোন বুজুর্গ দেখলে সাব কিবলা ফুলতুলি বিস্কুটি মীরাবাড়ি ওলা সৈয়দ সাবকলর তানতানোর একটা সিলসিলা আছে নাসির উদ্দিন চিবাসালার আর মালেগড়র নাম কি তা শাহিদুর রহমতুল্লাহি তাআলা আলাইহি তানতানোর একটা সিলসিলা আছে গত থেকে সিলসিলাগত সিরিয়ালে আপনি বয়ত গ্রহণ করবা সেই বয়ত আপনি যখন গ্রহণ করবা জীবনে ফায়দা মন্দি হইবা কোনো গাটো আটকিতা নাই এর লাগি আল্লাহর মায়ার বন্দেগান শাহজালাল সাহেব যখন দোয়া লইলা পীর ও মুর্শিদে এখন দোয়া পাইলা কার খিজির আলাইহিস সালামর আইতা হিন্দুস্তানের জমিনও কইলা হুজুর আমি যাইতাম কিলা রাস্তা তো চিনি না কুম্বা দিয়া যাইতাম কইলা পূর্ব দিকে তুমি রওনা দেও আমি এক মুঠ মাটি তোমারে দিয়ার শাহজালাল যেই জায়গার মধ্যে গিয়া দেখবাই মাটির সেন্টার কালারে মিলি গেছে সেই জায়গাটা তোমার বাসস্থান ন তুমি বসতে করিও সুবহানাল্লাহ এক মুঠ মাটি দিছইন লইয়া রওনা দিছইন সময় শেষ সামান্য সময় তান খোতাগান ফুরাইলাই আল্লাহ কিলা কিলা লাগবা আপনারাও হস্তাইবা
শাহজালাল সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি রানা দিছন আবার আইছন তান খানো বলে এমনও আয়া বাচ্চার লগে বাচ্চারে কিছু নির্দেশনা দিলা শরীয়তের কথাগুলা বাচ্চায় যখন ইনকার করলো তার না বরমানি করলো বদুয়া দিছন বাচ্চা মারা গেছে বাচ্চার বড় হুয়ারে বয়া তৈলা কইলা বাবা তুমি বাচ্চাই চালাও আর আমি যাই আর গিয়া রানা দিছন 3 দিন সবর করার পরে বাচ্চার হুয়ারে আখতাও দেখুন শাহজালাল সাবর কদম দরিয়া কইলা হুজুর আমি বাচ্চাই চাই না দুনিয়ার ধন দৌলত চাই না আপনার তৌবত এখতিয়ার করলাম আপনি আমারে সঙ্গটা কি জড়াই না জানি আমি কিয়ামতের ময়দানও আপনার সঙ্গে আসর হইতো আমার সুবহানাল্লাহ শাহজালাল সাহেব বুঝাইয়া যখন মানলা না ও মাটিও গুণ দিসলা দিয়া কইলা ওগুন রাখিও আর যেন গিয়ালে বুঝবাইবা দেখিও একটা খুলিয়া ওগুন তোর কালারে আর মাটির কালারে সেন্ট যদি সমান হয়ে যায় ওখান জায়গা শাহজালাল সাহেব সবর করিয়া ওখান থেকে রানা দিয়া আর সুরমা নদী অতিক্রম করিয়া মুসল্লা বিছাইয়া বাংলাদেশ যেই জায়গা আছে এখন শাহজালাল সাহেব যেন আসুন সেই জায়গার মধ্যে যাওয়ার পরে সেই পীর সাহেব সঙ্গে আসলে একজন বাচ্চার ছেলে এন সাধারণ মানুষ এন কইলা হুজুর সেই জায়গার মাটির কালার আর সেন্টে সমান কইলা বাবারে ও জায়গা হইল আমার গন্তব্যস্থান আর এই পীর সাহেবের নাম হইল চাষনিভীর জান তার নাক দি হুঙ্গিয়া দয় মাটির লগে মিলাই দিসলা বাংলাদেশের জমিন ও তান কবরিস্তান আছে একজন বাচ্চার ছেলে বালা মাঞ্চল লোক দোসলা আল্লাহর দাতে আর তানে সাধারণ মানুষ না রাখিয়া একজন ওলিয়ে পরিণত করিলাইছুন শাহজালাল সাহেবের সঙ্গে সেই জায়গাটা এই জায়গা পর্যন্ত আবার 360 জনের সঙ্গ দোসলা কেউ ডাকাত কেউ সাধারণ কেউ ভাগল কেউ ছাগল সব মানুষের তওয়াজ্জু দিয়া আমার শাহজালাল মজররদে মনি রহমতুল্লাহি তাআলা আলাইহি 360 জনকে দোয়া দিয়া জীবনে আল্লাহর ওলি হল বানায়া কুতুব আবদাল হল বানায়া এই জমিনের মধ্যে আমরার ভারতবর্ষ হিন্দুস্তানের জমিন ও জায়গায় জায়গার মধ্যে 360 জন আউলিয়ারে বন্টন করিয়া দিয়া গেছেন সুবহানাল্লাহ আল্লাহর মায়ার বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে ওলি আল্লাহ হলর সোহবত ইখতিয়ার করিয়া সারা জীবন সাহেব হলর দোয়া লইন জানি আর যারা কবরস্থানও মারা গেছেন এরার তওয়াজ্জু লইন জানি গেলে ফায়দা আছে বিশেষ রাতে নি যাব কোন এর লাগে সামনে সবে বরাত মা বাবা উস্তাদ মুর্শিদ সাহেব ওগুলোর দোয়া লইয়া জিয়ারত করুন জানি আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরত ফয়াজ আলী রহমতুল না আয়াজ আলী সাহেব রহমতুল্লাহ খনপুরীর দরজারে বুলন করতা হোক আল্লাহুম্মা আমিন আমরার মার খানদান বাবার খানদানের মুর্দে গান্ডে মাফ দিতা আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন حمدا يعافي نعمه ويكافي مزيدا الصلاة والسلام على رحمة للعالمين رب العالمين الله أرحم الراحمين জাগার মধ্যে আয়া আল্লাহ হযরত আয়াজ আলী রহমাতুল্লাহ আলাইহি ইসালে সাহাব আয়া বড় ভালো লাগছে ইয়া আল্লাহ প্রথম অবস্থায় দেখছি যুবক ভাইয়ান বেশি ইয়া আল্লাহ তোমার নবীর খানদান দে লইয়া আল্লাহ তোমার হাত দুয়ারের মধ্যে ভিক্ষার হাত পাতাইছি আল্লাহ তোমার ওলির ইসালে সওয়াবের মধ্যে আয়া আমরার জীবনের গুনাহরে স্বীকার করিয়া আল্লাহ তোমার কাছে তওবা করলাম জিন্দেগীর গুনাহরে maaf করিয়া দে ইয়া আল্লাহ আমরা যাইবার জায়গা নাই কইবার জায়গা নাই তোমার নবীর খাতিরে আমরারে maaf কর আল্লাহ শাবান মাসের ওসিলায় দুয়ারে কবুল করো ইয়া আল্লাহ আমরার খারবা নাই খারবা বানাই আওলাদ বিবি বাচ্চা মারা গেছন আমরা সারার মুর্দেগা নখলরে মাফ দেও আল্লাহ ইদি মোর সাবর দরজারে বুলন ফরমাও আমরা ডানে বামে আল্লাহ যত আউলিয়া কেরাম হল আছেন তোমার মায়ার বান্দা হলর রুহানি তাওয়াজ্জু আমরার ভাই ফিরাই দেও হযরত আয়াজ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন ফরমাও ইয়া আল্লাহ তোমার বান্দা হলে অত সুন্দর করে পিন্ডালের আয়োজন করিয়া ইসালে সওয়াবের আয়োজন করছন আল্লাহ আমরা সারার মার খানদান বাবার খানদান দাদা দাদি নানা নানি হরির খানদানের মুর্দেগা নহলরে maaf করিয়া দেও وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم সম্মানিত হাজিরিন সভাপতি সাহেব দৃষ্টি আকর্ষণ করি আপনারা খিদমত আরজ করিয়ার প্যান্ডেলর সামনে